আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছে সবাই? আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কালকের তো প্রোগ্রাম, তাই না? শুনছি কি না? প্রোগ্রাম না কালকের? জি স্যার। আসবেন কে কে এখান থেকে? এখান থেকে আসবেন কে কে? আহমেদ মারুফ আসবে না? আরিফুল ইসলাম আসবেন? আরিফুল ইসলাম, বোরহান রনি, ফিদা হক, খান টিভি, জীবন সরকার, হাসান তালুকদার, মহসিন হোসেন, রাবেয়া সুলতানা, ফাতেমা জোহরা। তারা আসবেন কে কে এখান থেকে? স্যার আমি আসতেছি স্যার। হাসান তালুকদার স্যার কোথায়? এটা হচ্ছে স্যার যে আমি উত্তরা। বলছিলাম আমার ভাইনি বিয়ে হয়েছে কালকে, গায়ে হলুদ হবে আর কি। আসা যাচ্ছে না আমার, আমি তো আগে বলে রাখছিলাম স্যার। উনি আসবেন না, আর ফাতেমা জোহরা উনি আসবেন, হাসান তালুকদার আসবেন, তিনজন আসবে। আর আমিও আসবো স্যার। তিনজন পেলাম, আর ওখান থেকে দুইজন, পাঁচজন আসবে মোট। আচ্ছা ঠিক আছে, 11টার সময় আইসেন উত্তরা দিয়াবাড়ির ওখানে থাকেন। স্যার মানে এটা কি হচ্ছে, মার্কেট প্লেসের ক্লাস? না, এটা জীবন বাস মিট আপ হচ্ছে ও আচ্ছা, কত তারিখ? কালকে, আগামীকালকে। এটা তো আগে থেকেই ডেট দেওয়া, আপনি জানেন না? আমি তো আসলে জানতাম না বিষয়টা। ও আগামীকালকে ভাইয়া দিয়াবাড়িতে মিট আপ হচ্ছে। তো অনেক দূর। আচ্ছা ওকে, ক্লাসে চলে যাই। আজকে লোগো ডিজাইনের উপরে ক্লাস করানোর কথা ছিল। আমরা আজকে দেখবো লোগো ডিজাইন। ফোন নেয় না? স্ক্রিন শেয়ার হয়েছে মেবি। জি স্যার, হয়েছে। এখন একটা লোগো ডিজাইন যদি আপনি নিজের কনসেপ্ট থেকে তৈরি করতে চান, তাহলে কি করতে হবে একটু দেখি। প্লাস নিজের কনসেপ্ট মেক করাটা কিভাবে লোগোর উপর ইমপ্লিমেন্ট করবেন, আমি সিম্পলি জিনিসটা দেখাচ্ছি, বাট এটা কনসেপ্ট করা হয় যে যেভাবে সিস্টেমটাকে ফলো করে সেটা তার উপর ডিপেন্ড করতেছে। ওকে, সাপোজ আমাকে ক্যাটাগরি ধরতে হবে যে আমি কি ক্যাটাগরির লোগো ডিজাইন করব, সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে। স্যার মিনিমাল লোগোটা কি স্যার? ওইটা কোন ধরনের লোগো স্যার?
যেগুলোর মধ্যে আইকন থাকে এবং লোগোর নাম থাকে, যেগুলোর মধ্যে দেখেন আইকন আছে, লোগো নাম আছে, এগুলো আইকন প্লাস তার আপনার ডিজাইনের বা কোম্পানির কোনো নাম থাকলে এটা মিনিমাল। ওকে, আমি আজকের একটা টেকনোলজি রিলেটেড একটা লোগো করে দেখাই আপনাদের, নিজের কনসেপ্ট থেকে কিভাবে টেকনোলজি লোগোকে আপনি মেক করবেন। দেখেন কোম্পানি রিলেটেড বিভিন্ন ধরনের লোগো আছে, আমি এখানে লিখলাম টেকনোলজি টেকনোলজি লোগো, লিখে যখন সার্চ দিলাম দেখেন হিউজ পরিমাণ সে আমাকে রিসোর্স দিয়েছে। এখানে 14টা সিস্টেমের লোগো তৈরি করা আছে। আমি এখন এক কাজ করতে পারি যে এখান থেকে আসলে কনসেপ্ট নেওয়ার মতো ডিজাইন তৈরি হয় না, এখান থেকে আপনি কি কনসেপ্ট নেবেন। তো আপনি এক কাজ করতে পারেন, জিনিস গুগলে লিখে সার্চ দিলেন, এখান থেকে কিছু আইডিয়া আপনার জেনারেট হবে। তো এই গুগলের ট্রান্সলেটেড ফর্ম গুলো হচ্ছে এরকম যে আপনি গুগলে অনেক পুরাতন ডিজাইনও এখানে আছে। তো এই রিলেটেড ডিজাইন গুলো আসলে এভেলেবেল না, যেগুলো আপনি চালাতে পারবেন না। বাট নিউ যদি কোনো ডিজাইন আসে এখান থেকে আপনি একটু আইডিয়া নিতে পারেন যে আসলে টেকনোলজি লোগো গুলো কিভাবে, কি কি জিনিসগুলো থাকতেছে, কি কি আইটেম গুলো তারা ব্যবহার করতেছে, এইগুলোর উপরে একটা আপনি জেনারেট করলেন। এরপর যেটা করবেন যে আপডেট লোগো গুলো যেসব সেকশনে পাওয়া যায় সেইখানে গিয়ে একটু সার্চ দিলেন। স্যার আপডেট লোগো ডিজাইন গুলা কি স্যার মার্কেট গুলাতেই পাওয়া যাবে স্যার সার্চ দিলে? বা আপডেট ব্যাকডেটেড এগুলা স্যার কিভাবে বুঝতে পারবো কাজ করতে করতে কি? কাজ করতে করতে বুঝবেন, এটা এর মধ্যে বোঝা যায় না। ওকে, দেখি এখানে টেকনোলজি লিখে যখন সার্চ দিলাম এই সাইটটায়, তো হিউজ পরিমাণ আমাকে প্লাস তৈরি করে দিচ্ছে। দেখেন এখানে ফন্ট এবং কালার, ফন্ট কালার এবং আইডিয়া গুলো আমাকে মেক করার একটা সুযোগ দিচ্ছে সে। আমি এখান থেকে যদি কিছু ডিজাইন দেখি আমার নতুন আইডিয়া তৈরি হবে। একটা ডিজাইন করতে গেলে অনেক থিম মেক করতে হয়, হাতে আর্ট করে জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করে তারপর ডিজাইনটা করতে পারতে হয়। আসলে খুব দ্রুত থিম চলে আসে জিনিসটা এমন না। আপনি দেখুন চিন্তা করতে করতে এখন আপনার কাজ করলে নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস তৈরি হবে থিম। প্রথমে আপনি ধরলেন জিপজাপ করে ফেলতে পারবেন, জিনিসটা এমন না। আপনার থিম তৈরি হওয়ার জন্য সময় নিতে পারে সে। ওকে, আমি একটা থিমের উপরে একটা ডিজাইন তৈরি করতে পারি। আমি একটা থিম দাঁড় করিয়েছি।
দেখেন আমি দুইটা জায়গা থেকে দুইটা সোর্স নিলাম, একটা সোর্স রাখলাম এবং আরেকটা ডিজাইন থেকে আরেকটা সোর্স নিলাম। Okay? এই দুইটা সোর্স থেকে আমি কিভাবে ডিজাইনটা, সিম্পল একটা ডিজাইন আপনাদের তৈরি করে দেখাই। দেখেন এই ডিজাইনটা কিন্তু আর কোথাও পাবেন না। এই একটা আছে, আমি এই দুটোকে নিয়ে এখানে বসালাম। দেখেন এইটা থেকে আমি ডিজাইনটা তৈরি করব, এই যে ডিজাইনটা আছে এটা থেকে তৈরি করব। ওকে, এটাকে আমি ইচ্ছা করলে ইমেজ প্রেসও করে নিতে পারি। দেখেন ইমেজ প্রেসও করতে পারেন, অথবা আপনি যদি চান না আমি ইমেজ প্রেস করবো না, আমি নিজের থেকে ইমেজ বানাবো, সেটাও আপনি করতে পারেন। এটাকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এই পর্যন্ত নিয়ে আসলাম, এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে আমি ইচ্ছা করলে এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটাকে প্রিভিউ কাজ করতেছে না। আর কপি দিতে হবে না রিফ্লেক্ট দিয়ে? আচ্ছা, যাই হোক আমি এটাকে ঘোরাতে চাচ্ছি, তাহলে কিভাবে ঘোরাবো? রিফ্লেক্ট, কপি, এটাকে যদি একটু নিচে নিয়ে আসি, তখন সুন্দর করে জিনিসটা ঘুরে গেল। এই যে সুন্দর করে জিনিসটা ঘুরে গেল। এই একটা সোর্স পেলাম আমি, সাপোজ আমি তাকে একটু বাহিরে রাখি, এখান থেকে একটা সোর্স ক্রিয়েশন করলাম সাপোজ। জুম করে মিক্স করে নেবেন জিনিসটা, যাতে কোথাও গ্যাপ না থাকে। এখন এইখান থেকে আমি আর একটু সোর্স নিয়ে তাকে অ্যাড করে দিতে পারি। এখন এটা কিভাবে নেব? দেখেন এতে ডিজাইন গুলো তৈরি করা আছে, এখানে এখান থেকে আমি ইচ্ছা করলে সোর্স গুলো নিতে পারি। তো এটাকে যদি আপনি ইমেজ ট্রেস করতে পারেন, চেষ্টা করবেন যে ইমেজ ট্রেস করার জন্য। হ্যাঁ, তো ইমেজ ট্রেস অনেক সময় হয়, অনেক সময় ক্লিয়ারলি হয় না। তখন আপনি কি করবেন, ইচ্ছা করে নিজে বানানোর ট্রাই করবেন এই জিনিসটাকে। এখন কিভাবে বানাবেন এই জিনিসটা? তো এটা আহামরি অনেক ডিফিকাল্ট জিনিস না যে আপনি বানাতে পারবেন না। তো এই কাজটা করতে হবে। এখানে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন রোটেট দিলাম। দেখেন আমার যতটুকু রোটেট করার দরকার ততটুকু রোটেট করে ওকে দিলাম। দেখেন আমার কিন্তু রোটেট হয়ে গিয়েছে অনেকটা। এতগুলো কেন? এই কি একটা? একটা কাপ দরকার ছিল ভাই। তো এটা হচ্ছে রোটেট টুল, আমি এর মাধ্যমে রোটেট করে দিলাম। স্ট্রোকটাকে বাহির দিক থেকে অ্যাপ্লাই করলাম। এখন এখান থেকে যদি স্ট্রোকটা বাড়িয়ে দেন, টু থ্রি থ্রি রাখা হইলো, এখান থেকে যখন থ্রি রাখলাম তখন দেখেন মোটামুটি এটা
করে হয়ে গেল। আদা দাওনি? দেখছি এটাকে এখন যদি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেন তাও পারেন, আপনি এক্সপান্ড করে নিতে পারেন। অথবা আরেকটা কাজ করবো, আমি এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল এফ দ্বারা পেস্ট করে অল্টারনেট দ্বারা ধরে আর একটু বড় করে আরেকটা জিনিস তৈরি করে রাখলাম। সাপোজ এটাকে ধরে তো তাহলে প্রবলেম হবে না আশা করি। হ্যাঁ, এইভাবে নিলাম, তাহলে হলো কি আমার জিনিসটা সুন্দর। এখন দুইটাকে ধরে আমি এক্সপান্ড করে নেব, এটা এবং এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন দুইটা কি ছিল, এটাকে একটা শেপে আমি রূপান্তর করে ফেলেছি, একটা একটা। এখন যেই কাজটা করব আমি আমি একটা এখান থেকে স্ট্রোক অ্যাপ্লাই করব। যে স্ট্রোকটার কি হবে, 3 পিটি একটা স্ট্রোক অ্যাপ্লাই করলাম। তো এটাও 3 পিটি ছিল, এটাও 3 পিটি ছিল। এইভাবে আমি জিনিসটা যখন ক্রিয়েশন করে নিলাম, তখন সমস্যা নেই। 3 পিটি যখন করে নিলাম, আমি কিন্তু মিলতেছে না কেন? এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। এইখান থেকে আমি ইচ্ছা করলে একটু কমিয়ে এটার সাথে মিক্স করে দিতে পারি। আর বাকি অংশটাকে আপনি বিভিন্ন ভাবে জিনিসটা করতে পারেন। আপনি যে এইটাকে ফলো করতে হবে জিনিসটা এমন না, আপনি এটাকে বিভিন্ন ভাবে মিক্স করে দিতে পারেন। বা অন্য কোনো যদি আপনার ওয়ে জানা থাকতো তো আপনি সেটাকে ইচ্ছা করলে ইউজ করতে পারতেন। মিলতেছে না কেন? আহ, এখন মোটামুটি মিলছে। আমি যখন এই টুল থেকে নিচ্ছি
এই যে এখন মোটামুটি মিলে গেছে। দেখছেন কিভাবে মিলাইছি? এখন মিলে গেছে। আমি এখন ইচ্ছা করলে তাকে একটা কাজ করতে পারি, আবার নিচের দিক থেকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এটাকে নিচে যদি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি, এখানে কপি দেই, নিচের দিক থেকে তাহলে আমি মিক্স করে নিতে পারি। ওকে, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তো যেখানে ছিলাম, এটাকে আমি ইচ্ছা করলে এখান থেকে যদি একটু কন্ট্রোল করতে পারি, দেখেন মোটামুটি হয়ে যাচ্ছে। আর একটু যদি উপরে উঠাতে পারি, এই যে মোটামুটি হয়ে গিয়েছে, এখান থেকে হয়েছে। উম, এখান থেকে হয়েছে, এখান থেকে হয়ে গিয়েছে। দেখেন এখন কিন্তু যেভাবে আমি বানাতে চেয়েছিলাম দুইটা সেইভাবেই হচ্ছে। এখন একটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। ওকে, এক্সপান্ড হয়ে গেল। এখন দেখেন এইখানেও একটা ইচ্ছা করলে আমি শেপ ক্রিয়েশন করে নিতে পারি এগুলোকে। তো এখানে আবার একটা লাইন টুল টানলাম, তাকে আমি থ্রি একটা দিতে পারি, 1 2 3 3 রাখলাম। অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। আচ্ছা, এখন কিন্তু সবগুলো ঠিক আছে, এটার মতোই আমার
তৈরি স্যার আমরা এখানে বারবার শেপটা নিয়ে এক্সপান্ড করার কারণটা স্যার কি আমরা পরবর্তীতে কালার অ্যাপ্লাইয়ের সুবিধার জন্য স্যার? এক্সপান্ড না করলে শেপ গুলো তৈরি হয় না, স্ট্রোক তৈরি হয়। স্ট্রোক হলে কর্নার গুলো দেখা যায়। তো আমরা তো চাচ্ছি না যে আমাদের কোনো ইতে কর্নার গুলো শো আপ করা থাকুক, তার জন্য এক্সপান্ড করা হয়ে থাকে মূলত। বুঝলি না? জি স্যার, বুঝতে পারছি স্যার। কারণ স্ট্রোক থাকলে কর্নার গুলো শো আপ করা থাকে। দেখেন এখান থেকে যখন স্ট্রোক অ্যাপ্লাই করবেন কোনো কিছুর, তখন এইগুলোর কর্নার আর একটার সাথে কর্নার মিলানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেখেন এটার সাথে এই যে কর্নার গুলো কি মিলানো যাচ্ছে? মিলানো যাচ্ছে না। তো আপনি এটা যখন এটাকে ভাঙবেন, এক্সপান্ড করে নেবেন, তখন দেখেন ইজিলি কিন্তু এই যে মিলানো যায়। এই যে এটার সাথে এটা মিক্স করে দেন, কালারটা সুন্দর মিক্স হয়ে গেল। এর জন্য আমরা স্ট্রোকটাকে ভাঙিয়া কর্নার গুলোকে মিলাই। ওকে, এরপরে যেটা করতে পারি বাকি সিস্টেমটা করে ফেলে। এখানে কিছু শেপ তৈরি করেছে, রাউন্ডেড শেপ, সেগুলোকে আমি ইচ্ছা করলে বানিয়ে নিতে পারি। শেপ নিলাম, এখান থেকে শেপটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ইচ্ছা করলে। শেপটাকে একটু বাড়িয়ে নিলাম, পিটি রাখলাম, এটার সাথে ধরে একটু অ্যালাইনমেন্টও করে নিলাম। এটার সাথে, ঠিক আছে, তো এটাকে এক্সপান্ড করে নিলাম। একটা থাকলো। আবার সেম জিনিস আমি ইচ্ছা করলে এখানে আরেকটা নিয়ে আসতে পারি। সেম জিনিস আমি এখানে আরেকটা অ্যাপ্লাই করে দিতে পারবো। ওকে, তো দেখেন এইখানে আপনার মেজরিটি পার্সেন্ট কাজ কিন্তু আমার ডান। এখন যেটা করবো, এখান থেকে এই কালারটা সর্চ করে নিলাম, এই কালারটা দেখতে ভালো লাগে। Okay, আর বাকি এগুলোকে ধরে আমি ইউনিট করতে পারি। পাথফাইন্ডার থেকে ইউনিট এক্সপান্ড, ইউনিট করে একটা শেপে বানিয়ে ফেলছি। সবগুলোকে ইউনিট করে একটা শেপে বানিয়ে ফেলেছি। তো এখন আপনার ডিপেন্ড করবে যে কালার কোনটা কি দিবেন এবং কালার গুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, সেটা আপনার উপর এখন ডিপেন্ড করতেছে। এখন যেটা এইখানে যেটা ঝামেলায় করবেন, যে কালার কতগুলো ইউজ করবো, কালার গুলোকে কিভাবে দিব। তো একটা ডিজাইনে মূলত দুইটা হাইয়েস্ট তিনটা কালার ব্যবহার করলে ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগে। এখন আপনি যদি অনেক কালার ইউজ করেন, দেখবেন আপনার ডিজাইনটা সুন্দর লাগবে না। এখন আমি এক কাজ করবো, আমি তিনটা কালার ইউজ করবো, এর বেশি কালার ইউজ করবো না। এখন কালার গুলোকে একটু সোয়াচ করে নিই। আমি যতগুলো কালার ইউজ করতে চেয়েছি, সাপোজ এখানে একটা 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 তিনটা কালার ব্যবহার করবো। সো এখান থেকে একটা কালার সোয়াচ করলাম, আমি এটা নিব এবং আরেকটা কালার নিতে পারি, এটা নিব। এই কালারই কেন কালার কনসেপ্টটা দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট। কালার হলো, সেটাকে যদি আপনি সিমেন্টেশন না করে দিতে পারবেন, তাহলে আপনার ডিজাইনটা ঠিক সুন্দর দেখা যাবে না।
এখন আপনাদের একটু কালার কনসেপ্ট ধারণা দেই আমি। এখন কালার একটু পরে দেখবো, ডিজাইনটা শেষ করি। এটাকে ধরে কন্ট্রোল জি দ্বারা একটা গ্রুপ করলাম। আমি এটাকে ধরে ইচ্ছা করলে একটা কাজ করতে পারি, এইভাবে রোটেট করে যদি ঘোরাতে চান তাহলে আমরা সুন্দর করে এভাবে রোটেট করার একটা মাধ্যম অলরেডি শিখে গিয়েছি। সেটা হচ্ছে আর্কের একটা ঘোরা টানলাম, এখানে একটা মিডল লাইন করলাম, কিভাবে এটা রোটেট করে সুন্দর করে ঘোরাবেন। এইটাকে ধরে এই যে আমরা একটা রোটেট টুল আসছে, এটাকে ক্লিক করে আমি যদি এটাকে বসাতে পারি, মানে এটা কত অ্যাঙ্গেলে ঘোরাবেন। তো 4টা 360 কে যদি 4 দ্বারা ভাগ দেন কত হয়? স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিতে পারি। দেখেন 90 ডিগ্রি একটা ঘোরালাম, কপি দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দেখেন আমি কিন্তু ঘুরিয়ে ফেললাম, 4টা জিনিস ঘুরিয়ে ফেললাম। তো এটার আমার দরকার না, এটাকে ডিলিট দিলাম। হলো? এখন আমার কিন্তু ইজিলি কিন্তু ঘুরে গেল সবগুলো, ইজিলি ঘুরিয়ে ফেললাম। আগে এসে এখানে বসাই, বসালাম, এটাকে আমি এটাকে ধরে করে মিক্স করে এখানে নিয়ে আসলাম। করে নিতে পারি। এই যে দেখেন সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। এখন আমি যেটা করব যে এইখান থেকে এই জিনিসটাকে যদি আমি মাইনাস করে দিতে পারি বা কেটে দিতে পারি, তাহলে টেকনোলজিক্যাল একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে। তো এর জন্য আমি একটা লাইন টুল নিলাম, এতটুকু রাখলাম, কারণ আমি এই জিনিসটাকে মাইনাস করতে চাচ্ছি বা বিয়োগ দিতে যাচ্ছি। এই জিনিসটা আমি আমার এখান থেকে রাখবো না। এটা থাকলো। আবার আর একটা লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে এখান থেকে ধরে এখান থেকে মাইনাস করে দিতে পারি। তো এটাকে এবং এটাকে ধরলাম, এরপরে শেপ বিল্ডার টুলস এসে এটাকে ক্লিক করে মাইনাস দিয়ে দিলাম। এরপরে এটাকে এবং এটাকে ধরলাম, শেপ বিল্ডারে করে ক্লিক করে মাইনাস করে দিলাম। এটাকে আনগ্রুপ করলাম, এটাকে ডিলিট দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, এটা আমার দরকার নাই, এটাও মাইনাস করে দিলাম। দেখেন এখন ঠিক আছে, এই আমার ডিজাইন হয়ে গেল, একটা ডিজাইন তৈরি করা হয়ে গেল। দেখেন এখন এই টেকনোলজিক্যাল যে ডিজাইনটা করলাম, দেখুন আমি কয়েকটা জায়গা থেকে সোর্স বা থিম নিয়ে আমি নিজের মতো করে জিনিসটা
তৈরি করলাম। এখন এই রিলেটেড ডিজাইন কিন্তু আপনি আর কোথাও পাবেন না, কারণ এইরকম ডিজাইন আর কেউ করছে কিনা আপনি ইচ্ছা করলে একটু গুগলে রিসার্চ করে আসতে পারেন। আমি একটু গুগলে আপনাকে রিসার্চ করাই, তারপরে কালারের এবং এই টেকনোলজিক্যাল জিনিসের আপনি কি নাম দিবেন বা কি কালার ইউজ করবেন সেটা আমি দেখাবো। ডিজাইনটা একটু বড় করলাম, আমি এটাকে ধরে এডিট, এডিট থেকে এক্স না কিন্তু ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে জেপিইজি, তারপর ডেস্কটপ টেকনোলজি, টেকনোলজি লোগো একটু সেভ করে নিলাম। এখন আপনাদের একটা সিস্টেম শিখিয়ে দেয়, হয়তো অনেকে জানেন বিষয়টা, আবার অনেকে জানেন না যে কিভাবে গুগল থেকে আপনি এটা বের করবেন যে আপনার এই ডিজাইনটা কেউ ব্যবহার করছে কিনা। তো গুগলে গেলেন, গিয়ে এখানে ইমেজ নামে একটা অপশন আছে, যে জিমেইলের সাথে ইমেজ, ইমেজে ক্লিক করবেন। এরপরে নিচে একটা অপশন আছে যে ক্যামেরার মতো, ক্যামেরার মতো এখানে ক্লিক করলাম, আপলোড অ্যান ইমেজ, চুজ ফাইল, এখান থেকে চুজ ফাইল থেকে আমি আমার কাঙ্ক্ষিত ফাইলটাকে আমি আইডেন্টিফাই করে নেব। আমার ডেস্কটপে আছে টেকনোলজি লোগো নামে, এই যে এখানে ওপেন করলাম। এখন দেখেন এই রিলেটেড ডিজাইন কেউ ব্যবহার করছে কিনা। যদি ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই সেই লিঙ্ক গুলো দিয়ে দিবে। দেখেন টেকনোলজি লোগো ব্যবহার করছে, বাট নো আদার, কেউ এটা এখন পর্যন্ত এটাকে ব্যবহার করেনি। সো আপনি নিশ্চিত এটাকে ব্যবহার করতে পারবেন, কারণ আপনার এই রিলেটেড দেখেন ডিজাইন কেউ ব্যবহার করে না এখন পর্যন্ত। আপনি ইচ্ছা করলে এটাকে আপনার জন্য ইউজ করতে পারবেন, নো প্রবলেম। এখন আসেন, বুঝলাম কিভাবে ইমেজটাকে সার্চ দিয়ে আপনি দেখে নিতে পারবেন। গুগলে স্যার। যাবেন, সাপোজ আমি একজনের একটা ডিজাইন একটু কপি করে দেখাই। এই ডিজাইনটাকে আমি একটু সেভ করি, save as logo photo। এটাকে সাপোজ সেভ করলাম ইমেজটাকে। এখন দেখেন নতুন ট্যাবে গেলাম, ইমেজে গেলাম, ইমেজ থেকে এই ক্যামেরা এখানে ক্লিক করলাম, আপলোড অ্যান ইমেজ, চুজ ফাইল, এখান থেকে আমার ফাইলটাকে ওপেন করে নিলাম। দেখেন ওই ডিজাইনটা কিন্তু অলরেডি ব্যবহার করা আছে, এই যে অলরেডি ব্যবহার করা আছে, এই জন্য কিন্তু এটাকে শো করেছে। বা এই রিলেটেড ডিজাইন গুলো যারা ব্যবহার করেছে সেই রিলেটেড ডিজাইন গুলো কিন্তু দেখা যাচ্ছে। এই রিলেটেড ডিজাইন গুলো যারা ব্যবহার করেছে তাদেরও কিন্তু সোর্স গুলো দিয়ে দিয়েছিল। এইভাবে আপনারা ইচ্ছা করলে চেক দিতে পারবেন আপনাদের যে ডিজাইন গুলো যদি কেউ ব্যবহার করে, অথবা গুগলে যদি সেগুলো থাকে তাহলে কিন্তু আপনি সেটাকে একটু চেক দিতে পারবেন এটার মাধ্যমে। ঠিক আছে? তো এইটা এখন আমি যে পার্টটায় আসবো সেটা হচ্ছে যে আমার পার্টের কালার কি ব্যবহার করব। টেকনোলজি লোগো তো নিলাম, এখন কালার কি ব্যবহার করব এবং ফন্ট কি ব্যবহার করব, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এখন দাঁড়িয়েছে। ওকে, এখন আমি একটু
কালারটা ব্যবহার করি, তারপর ফন্ট ব্যবহার করবো। দেখেন টেকনোলজি লোগো লিখে যখন সার্চ দিলাম, তখন গুগলে একটা জিনিস দেখেন, কি কালার গুলো কমন সবাই ব্যবহার করতেছে, প্রথম থেকে দেখে আসি, আপনারাই আইডেন্টিফাই করে নেন যে কোন কালার গুলো সবাই ব্যবহার করতেছে। তখন সেখান থেকে দেখি একটু ব্ল্যাক রিলেটেড আর এই যে কমলা কালার রিলেটেড যে কালারটা, এটা ব্যবহার করতে, আবার সবুজ এই কালারটা ব্যবহার করেছে, এই রেড এর মধ্যে এই কালারটা ব্যবহার করেছে। এই চারটা কালার সবাই ব্যবহার করতেছে, এই যে সবুজ, রেড সবুজ মিলানো, কমলা কালারের এই কালারটা, এই যে সবুজের মধ্যে এই কালারটা। তখন আমার কি একটা আইডিয়া তৈরি হয়ে গিয়েছে না? দেখেন, একই কালার সবাই ব্যবহার করতেছে বিভিন্ন ভাবে, তাই না? এছাড়া বাইরের কোনো কালার তেমন একটা দেখা যাচ্ছে? দেখেন এর মধ্যেই সবাই ব্যবহার করতেছে না কালার কোড গুলো। হ্যালো, বুঝতেছি। জি স্যার। এর মধ্যেই কিন্তু কালার কোড গুলো বেশি ব্যবহার করতেছে তারা। এখানে যে সবুজের মধ্যে একটু ব্লু কালারের সিস্টেমটা, একটু ব্ল্যাক কমলা কালার, এটাই কিন্তু সবাই ব্যবহার বেশি করতেছে। তো আমিও কিন্তু এই রিলেটেড কালার গুলো নিতে পারি, যে কমলা কালার, তারপরে এই যে একটু এই কালারটা। হ্যাঁ, আমি কিন্তু এটাকে এখন কালারটাকে বের করে নিতে পারি ইচ্ছা করে। দেখেন আমি কিন্তু এইটার কালার একটা নিলাম, এই রেড রিলেটেড এই কালারটা ব্যবহার করছে অনেকে, এরপর একটু এই ব্ল্যাক রিলেটেড কালারটা অনেকে ব্যবহার করে। আপনি যদি এই কালার নেবেন তাও পারেন। তো এই কালার নিলে একটু ডিজাইনটা একটু চোখে বেশি বাঁধে, তার জন্য আমরা এই ধরনের একেবারে গাঢ় কালার ব্যবহার করি না। মানে এগুলো সব ডিপ কালার, বাট এর মধ্যে একটা সফট কালার এই কারণে নিয়েছি, কারণ এটা চোখে কম বাঁধে। আর আপনার ডিজাইনটা যদি চোখে বেশি বাঁধে, তাহলে ডিজাইনটা দেখতে ভাল লাগে না। দেখেন এটা কিন্তু আই ক্যাচিং, ডিজাইনটা কিন্তু চোখে কম বাঁধে, তার জন্য এটা হচ্ছে আই ক্যাচিং লোগো বলা হয়, যে এটাকে ইজিলি আই ক্যাচ করতে পারে। এরপরে এখানে আমি অনেকগুলো কালার ইউজ করি না, আমি মাত্র 3টা কালারের সমন্বয়ে ডিজাইনটা করার চেষ্টা করেছি, যে 3টা কালারের সমন্বয় ডিজাইনটা কিরকম দেখা যায়। তো আপনি যদি চান বাইরেও কালার নিতে পারেন। সাপোজ এখানে আর একটা কালার আছে, এটাকে যদি নিতে চান, সাপোজ আপনি যদি চান যে এইটা আমার কাছে ভালো লাগে স্যার, এইটা নিব কালার, ওকে, তাহলে আপনি যে কাজটা করবেন, এই সবুজ কালারটাকে চেঞ্জ করে দিতে হবে, এটাকে এই কালারে আপনাকে মেক করে নিতে হবে। কারণ অনেকগুলো কালার ব্যবহার করলে আসলে ডিজাইনটা বেশি হিজিবিজি দেখা যায়। এটাকে যদি এই কালার দিবেন, দেখেন আপনার, আমি একটু ডিজাইনটা একটু করে দেখাই যে কোন ডিজাইনটা হিজিবিজি দেখা যায় কিনা। Suppose এটাকে, মানে এগুলো কিন্তু আপনি অনেকগুলো কালার ব্যবহার করলেই যে আপনার ডিজাইন সুন্দর হবে, জিনিসটা এমন না। আপনার যত কালার কম ব্যবহার করে ডিজাইন করতে পারবেন, অত আপনার ডিজাইনটা ফুটে উঠবে। এখানে এটা রাখলাম। দেখেন আমি যদি চান যে এই কালার, অনেকগুলো কালার ব্যবহার করে ডিজাইনটা করবেন, তাহলে কি হয় দেখেন, কোন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগে আপনারাই বললেন। এখান থেকে দুইটার মধ্যে কোনটা ভালো লাগে? বাঁ দিকেরটা না ডান দিকেরটা? আর আমার কাছে তো বাদিকেরটাই ভালো লাগতেছে। কেন ভালো লাগে? এখানে তো অনেকগুলো কালার ব্যবহার করা হয়েছে, মাল্টি কালার।
স্যার 1 নম্বরটা কোনটা ভালো সুন্দর লাগে? লাগতেছে স্যার 1 নম্বরটা স্যার। আর সবাই কমেন্ট করেন। 1 নাম্বারটাই স্যার ভালো লাগতেছে। কারণ 1 নম্বরে কালার কম ব্যবহার করছে তার জন্য চোখে কম বাজতেছে, বাট 2 নম্বরের কালারটা যেটা হয়েছে এইখানে বেশি পরিমাণ কালারকে ইউজ করার কারণে চোখে বেশি বাজতেছে জিনিসটা। দেখেন এটা কিন্তু চোখে লাগে। আর মানে ডিজাইনটা চোখে লাগে খুব, কিন্তু বাঁদিকেরটা সফট কালার ইউজ করার কারণে চোখে কম লাগতেছে। তার জন্য আপনারাও ট্রাই করবেন যে ডিজাইন গুলো যখন করবেন তখন যাতে আপনার কালার গুলো সফট থাকে। যে আপনি অনেক করে করলেন, কালার গুলো চোখে লাগতেছে খুব, তখন কিন্তু ডিজাইনটা খাবে কম। বাট যে ডিজাইন গুলো চোখে কম বাঁধে বা চোখে কম লাগে সেগুলো ডিজাইন গুলো খাবে বেশি। ওকে, এখন যেটা বলতেছিলাম যে কালারের কনসেপ্ট তো দিলাম, আপনি এভাবে আহ, এখান থেকে দেখতে পারেন। দেখেন এখানেও কিন্তু লাল, সবুজ, এর মধ্যে কমলা কালার, এর মধ্যে কালার গুলো তারা ইউজ করেছে। এর বাইরের কালার গুলো কিন্তু তারা দেয়নি। হ্যাঁ, এইভাবে আপনি 2টা বা 3টা কালার, এখানেও দেখেন ওই সেম জিনিস, ওই একই কালার ব্যবহার করতেছে সবাই। এখন যে কাজটা আমার করতে হবে, ফন্ট সিলেকশন করে ডিজাইন। এখন আপনি ফন্ট খোঁজাটা অনেক ডিফিকাল্ট বিষয়। দেখেন টেকনোলজি, এই সাইটটা যখন এসেছি, এই সাইটটা সবকিছু দিয়ে দিয়েছি। তারা মানে পড়াশোনা করছেন জানি না, আমি প্রয়োজন আজকে আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনাদের প্রত্যেকের গ্রুপে আমি দিয়ে দিয়েছি এগুলো। দেখেন এই লিঙ্কটা যখন আসবেন, এই লিঙ্কটা খুব সুন্দর একটা সাইট। দেখেন এখানে সুন্দর সুন্দর করে ফন্টের আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছে। এখন এইখান থেকে কোন টেকনোলজিক্যাল রিলেটেড ডিজাইন গুলো করার জন্য যেই আইকন গুলো দরকার এখানে পেয়ে যাচ্ছে। এখন এইখান থেকে আপনাকে চুজ করে বের করতে হবে যে কোন রিলেটেড ফন্ট গুলো আমি ব্যবহার করলে আমার ডিজাইনটা সুন্দর লাগবে। এখন সেটা একটু খুঁজছেন, একটা সাইড আছে, এখান থেকে খুঁজতে থাকেন যেটা আপনার কাছে ভালো লাগবে। যেই ফন্টটা সেই রিলেটেড ফন্ট আপনি ব্যবহার করবেন। এখন আর একটা সাইড আছে, যে এটা হচ্ছে গ্রাফিক রিভার ডট নেট। ওইখানে টেকনোলজিক্যাল লোগো লিখে আমি যখন সার্চ দিয়েছিলাম, তো তাদের টেকনোলজিক্যাল যতগুলো ছিল ডিজাইন আমাকে কিন্তু দেখিয়ে দিয়েছে। ইচ্ছা করলে আপনি এখান থেকেও আইডিয়া নিতে পারেন যে কোন ডিজাইনটা বা কোন ফন্টটা ব্যবহার করলে ডিজাইনটা টেকনোলজিক্যাল রিলেটেড হয়ে থাকে। আমার কাছে এইটা ভালো লাগছে, এই ফন্টটাকে আমি তো নিতে পারি। দেখেন এই রিলেটেডরাও এই ফন্টটা ব্যবহার করেছে। এই দেখেন এটার ফন্টের লিঙ্কও আমি পেয়ে গিয়েছি। এই সাইটটার মজার বিষয় হচ্ছে ফন্টের লিঙ্ক অনেক সময় পাবেন, বা এই সাইটটার সমস্যা হচ্ছে এটার আপনি ফন্টের লিঙ্ক পাওয়া যাবে না, কারণ এটা প্রবলেম। ডবল সাউন্ড আমার এখান থেকে। ওকে, তো দেখেন এইখান থেকে কিন্তু আপনি ফন্ট গুলোকে পাবেন না সহসা। তো আমি গতদিন একটা ক্লাস নিয়েছিলাম যে ফন্ট গুলোকে কিভাবে বের করতে হবে। যারা করেছেন যে কিভাবে এই যে ফন্টটার নাম আপনি বের করবেন, দেখেন এখানে ফন্টের কোনো নাম পাওয়া যাচ্ছে না, বাট এই ফন্টটাকে ইচ্ছা করলে আপনি বের করে নিতে পারেন। এই ইমেজটাকে সেভ করেন, সেভ করে গতদিন যে প্রসেসটা শিখিয়েছিলাম আপনাদের সেভাবে বের করে নেবেন। এখন অনেকে কালকে ক্লাস করেন না, এখন সেটা নিয়ে কালকে দীর্ঘ সময় ক্লাসটা নিয়েছি আমি আপনাদের। ওইটা কি ইউটিউবে আপলোড দিয়েছেন গতদিনের ক্লাসটা কেউ? জি স্যার আছে। আচ্ছা, তাহলে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। যে চ্যানেলে আছে।
আমি কালকে সম্পূর্ণ জিনিসটা ডিটেইলস শিখিয়ে দিয়েছি। অনেক সময় নিয়ে শিখাইছি যাতে সবাই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সেইভাবে আমি এটাকে শিখাইছি গতদিনের ক্লাসে যে কিভাবে আপনি সুন্দর করে ফন্ট গুলোকে বের করে আপনার কাজের জন্য আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এটাই ছিল লিঙ্ক। নেন আবার লিঙ্কটা দিয়ে দিলাম চ্যাট বক্সে। আপনারা এই ইউটিউবটা এই ভিডিওটা ফলো করেন। আর প্রতিদিনের ক্লাসগুলো যারা অন্য ব্যাচের আসছেন এই ইউটিউব লিংকটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। স্যার গ্রুপে দিয়ে দেন স্যার। এখান থেকে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি। তো আমি যেটা করলাম দেখেন এইখান থেকে আপনারা ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা ফন্টগুলো বের করতে পারবেন যে ফন্টগুলো আপনাদের কাছে লিংক নাই। ওকে, আপনারা আপনাদের মতো বের করেন। আমি এই ফন্টটাকে একটু ডাউনলোড করে নেই। ফোল্ডার ওকে ইনস্টল করে নিলাম। তো আমি অনেক আগে একদিন একটা ক্লাস নিয়েছিলাম যে আপনার ফন্ট ফ্যামিলি গুলা খুঁজতে হলে কি কি করতে হবে। বিভিন্ন ট্যাবে গিয়ে গুগলে সার্চ দিয়ে আপনার ফন্ট ফ্যামিলি বের করে নেন। দেখেন এখানে কিন্তু একটা মাত্র ফন্ট পেলাম, বাট ফন্ট ফ্যামিলি গুলো লিখে যখন সার্চ দিতেন অনেক ফ্রি সাইট গুলো থেকে আপনার ইচ্ছা করলে ফন্ট ফ্যামিলি বের করে নিতে পারতেন। আচ্ছা, আমি এই ফন্টটাকে আপাতত এখন ব্যবহার করি। চলে আসলাম, ফন্টের নামটা এখানে লিখলাম, কন্ট্রোল ভি, আমার ফন্ট, কন্ট্রোল ভি, ফন্টটাকে বের করে নিলাম। এই যে কি ফন্টটার নাম, লিঙ্কে নিয়ে আসলো। দেখেন আমি যখন লিখে সার্চ দিলাম যে এই ফন্টটার ফ্যামিলি কোথায় আছে, ফ্যামিলি মানে হচ্ছে ফন্টের বোল্ড, লিঙ্ক, এইগুলো আপনার সবগুলো আপনার লাগবে সাপোজ। তো আমি অনেকগুলো ট্যাব ওপেন করলাম, এখান থেকে দেখি ফাইল আছে একটা, এখান থেকে ফ্যামিলি নাই এটার, এখানে বলতেছে ফ্যামিলি নাই, একটাই ফন্ট, এখানেও একটাই ফন্ট বলতেছে। তো এইভাবে আপনি যদি ফ্যামিলি পেয়ে যান কোথাও তাহলে আপনি সেটা নিয়ে নেবেন। এটাও একটাই আছে, তার মানে এটা মেবি একটাই ফন্ট আছে, এটা ফ্যামিলি হয় না। এটা দেখেন এই বিভিন্ন সাইট আপনাকে ডাউনলোড করিয়ে দেওয়ার জন্য বসে আছে, তার মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, যাই হোক, তার মানে এটা একটাই মেবি ফন্ট, তার জন্য ডাউনলোড অনেকগুলো করার সুযোগ নাই। এখন আমি একটা জিনিস শিখিয়ে দিয়েছিলাম ওই দিন যে আমি এখন এই যে নামটা লিখবো টেকনোলজিক্যাল, যেটাকে বলা হয় যে বিজনেস ট্যাগলাইন বা কোম্পানি ট্যাগলাইন বা
আপনাকে এই যে লোগো ডিজাইনের জন্য যে কোম্পানি নেমটা, এই নেমটাকে কি নেম রাখবেন এবং কি সাবটাইটেল বা সাব নেম বা তার স্লোগান কি রাখবেন, এগুলো আমি কিন্তু একটা ক্লাস নিয়ে এসেছিলাম এর আগে, সেখান থেকে আপনার বের করে নিতে হবে, তাই না? আমি কিন্তু জিনিসগুলো শিখিয়ে দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখে নিয়েন আপনারা, যে আমি ওই ক্লাসটা সম্পূর্ণ দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটা নাম চুজ করবেন। দেখেন এই সাইটটা যখন আসলাম, হিউজ পরিমাণ নাম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, আইডিয়া পাওয়া যাচ্ছে ডিজাইন রিলেটেড, টেকনোলভ, আপ ডিজাইন, হ্যাঁ এইভাবে কিন্তু জয় টেকনোলজি, innovative.io, ডিজাইন টাচ, এইভাবে কিন্তু আপনি নাম পাচ্ছেন এবং স্লোগান পাচ্ছেন। তো এগুলো আপনি নিয়ে নিলেন। আমি এই নামটা চুজ করলাম, টেকনোলভ। এই নামটা আমি ইচ্ছা করলে লিখে নিতে পারি, টেকনো, হ্যাঁ হ্যাঁ হুম, একদম কেন হুম, হ্যাঁ, ভুল গেছে, টেকনো লভ, 12টা হইলে হুম, দেখছেন এটা আমি বানিয়ে নিলাম একটা, আমার রিলেটেড ফন্ট আমি কি রাখতে চাচ্ছি সেটা আমি এখানে লিখে দিলাম। এরপরে কি আপনি একটা কালার দিতে পারেন, সাপোজ আমি এই কালারটাকে চুজ করলাম। দেখেন এই ডিজাইনের সাথে এই কালারটা খুব ভালো ম্যাচিং খেয়েছে বা ভালো লাগতেছে, হ্যাঁ দেখছেন এটার সাথে এটা খুব ভালো ম্যাচিং খেয়েছে। এখন এটাকে বসিয়ে দিলাম, দেখেন আমার ডিজাইনও শেষ, আমার ডিজাইনের একটা নাম টাইটেলও দেওয়া শেষ, দেখছি একটা ডিজাইন করতে পারে। এখন সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার ডিজাইনটার জন্য একটা স্লোগান রাখবেন, প্লাস নিচে আপনার একটা ডিজাইনের নাম রাখবেন এবং একটা স্লোগান ব্যবহার করবেন। তো তার জন্য কি করতে হবে দেখেন, আমি সাপোজ আমার একটা নাম রাখলাম ডিজাইন ইনফো, আমার কোম্পানির নাম হচ্ছে ডিজাইন ইনফো, আর স্লোগান হচ্ছে টেকনোলজি এলো, টেকনোলজি আর্ট, টেকনোলজি আর্ট। সাপোজ আমার ডিজাইনটার নাম হচ্ছে টেকনোলজি আর্ট, আমার স্লোগান হবে টেকনোলজি আর্ট, আর আমার এটার নাম হবে কি ডিজাইন ইনফো। আমি তাকে একটা কালার চুজ করে দিতে পারি ডিজাইন ইনফোতে, এখানে একটা কালার রাখতে পারি, দেখেন কত আছে, ওকে এই হচ্ছে আমার এটার নাম, আর এটা হচ্ছে স্লোগান। এখন আমি ইচ্ছা করলে স্লোগানটাকে ছোট্ট করে নিতে পারি আর এটাকে একটু বড় রাখতে পারি, কারণ এটার থেকে এটা কিন্তু একটু ছোট হয়ে থাকে, মূলত এটার থেকে এটা একটু ছোট আমরা বানিয়ে থাকি। ওকে এটাকে আরো ছোট বানিয়ে নিতে পারি ইচ্ছা করলে, এখানে রাখলাম, তার গ্যাপ স্পেস এখানে 50 রাখলাম, আর একটু ছোট করে দিতে পারি। ওকে আর একটু রাখতে, দেখেন এখন কিন্তু জিনিসটা হয়ে গেল। এটার সাথে ধরে একটু অ্যালাইনমেন্ট করতে পারি, এখান থেকে ধরে, হলো।
ঠিক আছে? অনেক সুন্দর তো হয়েছে। এটা আপনি করতে পারেন। দেখেন একই ডিজাইন কিন্তু বিভিন্ন ভাবে আপনার সিস্টেম মেক করতে পারবেন। আর তো এটা কি আমার মনে হয় একটু ডিজাইনটা কালো ব্যাকগ্রাউন্ড দিলে মনে হয় ভালো ছিল, সুন্দর লাগতো আর বেশি। আমি এখনো মক আপ করি না, একটু পরে মক আপ করে দেখাবো। ঠিক আছে, এখনো মক আপ করি নাই, তো মক আপ করবো, তখন দেখবেন আরো জিনিসটা আরো ফুটে উঠতেছে। সাপোজ এইটার মধ্যে দেখেন আবার ডিজাইনকে কিভাবে ভেরিয়েশন করা হয়, অনেকগুলো ডিজাইন কিভাবে আপনি ভেরিয়েশন করবেন। সাপোজ এটাকে ধরে এইখানে ধরে আমি একটা ডিজাইনকে কিভাবে ভেরিয়েশন করি, এটা কন্ট্রোল 3 দ্বারা হাইড করলাম, এটাকে আরেকটু নিয়ে এইখান থেকে আমি শেপ বিল্ডারের মাধ্যমে এটাকে মাইনাস করে দিলাম। কন্ট্রোল-Alt-3 দ্বারা আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম। দেখেন হলো। এই যে দেখেন, ঠিক আছে, আর একটা সিস্টেম। তাহলে তো অ্যালাইনমেন্ট ঠিক হইলো না স্যার। অ্যালাইনমেন্ট তো নিচেরটা আমার ঠিক আছে, নিচেরটা ঠিক রাখলাম না, ডিজাইনটা আমি কম্পেয়ার করে দিলাম। এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে না, এটা কিন্তু অ্যালাইন ঠিক আছে। আমি তো নিচেরটা ট্যাগলাইন আমার থাকলো। স্যার, টেকনোলজি আর্ট লেখাটা সেটা যদি লেটার স্পেসিং একটু বাড়ানো যায় তাহলে আরো ভালো লাগবে মনে হয়। এখান থেকে আপনি বাড়িয়ে নিতে পারতেছেন, এই যে বাড়ানোর সুযোগ আছে। আপনি যদি আরো লম্বা করতে চান, লম্বা করার সুযোগ আছে, তো এখান থেকে বাড়িয়ে নিলাম। ওকে, এখন এটাকে যদি আপনি মক আপ করতে চান তাহলে হ্যাঁ কিভাবে স্যার। মক আপ করবেন? তো মক আপটাকে 3টা প্রসেসে আপনি মক আপ শিখতে পারেন বা করতে পারেন। ফ্ল্যাট কালারের উপরে মক আপটা ব্যবহার করতে পারেন। সুতরাং ফ্ল্যাট কালার রাখলাম এখানে, এটার সাথে এইটা একটা দেখা হয়েছে। এই ধরনের মক আপ যখন করবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থেকে রাখলাম, বা অ্যাশ কালার রিলেটেড যে কালার গুলো ওইগুলোকে একটু হোয়াইট করে দিবেন। যদি একটু হোয়াইট করে দেন তখন দেখবেন মকআপ করছে না, করছে কিনা। জি স্যার। আমি মকআপ গুলো আসলে বেশিরভাগ লোগো ডিজাইনের মকআপ গুলো করি কি, এটাকে বলা হয় এগুলো এই রিলেটেড গাঢ় পুরো আরো কালার গুলোকে ব্যবহার করে মকআপ করি। রয়্যাল ব্লু কালার এটা মকআপ প্রেজেন্টেশন করি। দেখেন এখন কিন্তু ডিজাইনটা ফুটে উঠছে এটার উপরে, তাই না? একটা প্রসেস, আপনি মকআপ করবেন এটার সাথে এটা কি আপনি কালো কালারটা যখন অ্যাপ্লাই করছেন স্যার, তখন করে কি এই যে ডিজাইনটাকে আসছেন? হ্যাঁ, এই যে হয়ে গেল। অনেক সময় ডিজাইনটাকে না অ্যালাইনমেন্ট করতে পারি না, তো দেখা যায় অনেকে করে এইভাবে টানে, এইভাবে টানলে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। আপনি অলটা শেপ ধরে এইভাবে এক পাশ ধরে টানবেন, তাহলে এক পাশ ধরে বড় হবে সে। এই যে দেখেন আমি নিলাম, তার মানে ডিজাইনটা এক পাশে বড় হলো, উপর নিচে বড় না হলে, অথবা ডিজাইনটা যদি লম্বা লম্বি থাকতো তাহলে লম্বা লম্বি দুই পাশ মিলে গেলেই আমার হয়ে যেত। বাট আমার এক পাশ ধরে টানার কিছু নাই, শিপ ধরে টানবো, যেই পাশে সে মিলে যায় সেই পাশে আমি তাকে বোঝাবো। এই পাশে আমার মিলে গিয়েছে, এই
এই পাশে আমি বসিয়ে দিলাম। এই যে, হয়ে গেল। এক্সেলটাকে প্রেজেন্ট করা হয়ে গিয়েছে। এরপরে আপনি যদি চান যে আমি মকআপ প্রেজেন্টেশন করা যায়, একটা 3D অ্যাঙ্গেলে প্রেজেন্টেশন করবেন মকআপে, আর ইমেজটাকে কিভাবে প্রেজেন্টেশন করবেন, এটা তো মাধ্যমে আপনি প্রেজেন্টেশন করলেন। এখন আপনি 3D অ্যাঙ্গেলে করব, আর একটা হচ্ছে এমনিতে করব। হতে গেলাম, এখানে লোগো সব পাওয়া যায়, সেগুলো আপনারা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। 6 নাম্বার ওপেন করে নিলাম একটা মকআপ প্রেজেন্টেশন করব। এখন টেকনোলজি রিলেটেড ডিজাইন গুলো করার জন্য টেকনোলজিক্যাল কি আছে সেই রিলেটেড মকআপ গুলো দেখতে কিরকম হয়। সাপোজ 11 নাম্বার মকআপটা সুন্দর, 11 নাম্বারটা আমি ব্যবহার করব। তারপরে এই সুন্দর, এটা এখন অনেক চলতো, এই 17 নাম্বার ইমেজটা এই রিলেটেড মকআপ চলতো। তারপরে এগুলো টেকনোলজির সাথে যায় না। আচ্ছা, 17 নাম্বারটা ব্যবহার করব, আর 22 নাম্বারটা স্যার। উম, মকআপটাকে কিভাবে প্রেজেন্ট করবেন, যে এইখানে আপনার ইচ্ছা করলে এটাকে ইমেজ আকারেও সেভ করে নিতে পারেন, অথবা এই যে ইলাস্ট্রেটরের যে ফাইলটা থাকবে, এই ফাইলটাকে এখানে ইওর লোগো হেয়ার, এখানে ডাবল ক্লিক করলাম, কারণ এইখানে মকআপটা প্রেজেন্টেশন করা অবজেক্ট তৈরি করা আছে, এটাকে ডবল ক্লিক করে হয়ে গেল। সময় লাগতেছে কেন? এখানে ওকে দিলাম। আর এত সময় লাগতেছে। আচ্ছা, ও কাজ করুক, আমি দেখাচ্ছি পরে। তো আপনি এখান থেকে উম, একটা এসে 12টা ছাড়া সম্ভব। এটাকে এখন ধরে আমি ইচ্ছা করলে কন্ট্রোল C দ্বারা কপি করতে পারি, অথবা আপনি আর এক কাজ করতে পারেন, এটাকে ক্লিক ড্রাগ করে নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারেন। ফটোশপে আসলাম, ওই কি হলো, এত সময় লাগে? ক্লিক করে ড্রাগ করে নিয়ে এসে এখানে নিয়ে এসে বসিয়ে দিলেও হবে, অথবা ওইটাকে কপি করে এখানে এনে পেস্ট করলেও হবে। খুব স্লো কাজ করতেছে ফটোশপ, কারণ কি
স্যার এটা সেভ করে নিলে ভালো হয়, মেবি কাজ করে না অনেক সময়। এই যে ইমপ্লিমেন্ট হলো, আমি তাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে যে আমি কোথায় বসাতে চাচ্ছি। আমি এখানে বসিয়ে তাকে এখানে টিক দিয়ে আগেরটাকে অফ করে রাখলাম, কারণ এগুলো আমার দরকার নাই। কন্ট্রোল এস দ্বারা সেভ দিয়ে নিলাম তাকে। দেখেন কন্ট্রোল এস দ্বারা সেভ দেওয়ার পরে আহ, এই যে আমার ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, দেখছেন? এখানে ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই একটা দেখালাম, এখন আর একটা ডিজাইন দেখাই। 17 নম্বরটা কোথায় জানি, এই যে এই যে এই ডিজাইনটা এটার সাথে যায়। দেখি এটা ওপেন করা যায় কিনা, মেবি পুরাতন তো, এরা আপডেট নিতে যেতে পারে, কারণ অনেক পুরাতন হয়ে গেলে যেমন চলে না, ডিজাইন এরকম মাঝে মধ্যে সমস্যা করে। এই যে চলে আসছে, স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম, ওকে দিলাম এখান থেকে। এইখানে আমার এখন ডিজাইনটা বসাতে হবে। এখন এই ডিজাইনটাকে আপনি ধরে কন্ট্রোল সি দ্বারা কপি করতে পারেন, অথবা এডিট থেকে কপি করে নিয়ে এখান থেকে নতুন একটা লেয়ার নেন। লেয়ার নিয়ে ফটোশপে গিয়ে নতুন একটা লেয়ার নিয়ে যদি কন্ট্রোল ভি প্রেস করতে পারেন বা এডিট থেকে পেস্ট, এডিট থেকে পেস্ট করে দিলাম, ওকে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে লোগোটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এই যে এটাকে কন্ট্রোল এস দ্বারা সেভ দিয়ে নিতে পারি। এই যে হলো ইমপ্লিমেন্ট, দেখছেন? করা যাবে। যদি ছোট বড় করতে চান অল্টার শিফট ধরে কন্ট্রোল পি দ্বারা সিলেকশন করে ধরে অল্টার শিফট ধরে আপনি ছোট বড় করে আবার সেভ দিবেন। এগুলো না আবার সে জায়গা মতো আবার সুন্দর করে ছোট বড় হয়ে যাবে। আপনি যদি ছোট করতে চান ছোট হবে, বড় করে হবে। হলো, করা যাবে। জি স্যার, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাহলে আমি ইমেজটা দিয়ে দিই, আপনারা বাসায় প্র্যাকটিস করেন। ফন্টের নামটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্র্যাকটিস করেন ডিজাইনটা পারেন কিনা।
নারে বসো। এস সেভ দিয়ে রাখলাম নাকি? ডিলেট দিতে হবে। আজকে ক্যাটারিং এর করবেন নাকি চলে যাবেন? স্যার স্যার গতকালকে এখন স্যার অনেক চলেন। ওয়েট করছি, করার পর দেখি সবাই লিভ নিয়ে নিছে। মাত্র 2 জন ছিল, লিভ নিবে না কি করবে? আচ্ছা আরবো আজকে রাখতে দিব না। আচ্ছা, আজকে দিবেন। পুরো কাজই করতেছে না। অনেকগুলো লোড চলে আসছে, এখন আর এটা নিতে পারতেছে না। এক মিনিট ওয়েট করেন, করে নেই। এটা নিব কতদিনের।